আসসালামু আলাইকুম। রাজশাহী কিচেন স্টোরি থেকে বলছি, সঞ্জুমান আরা। আজ আপনাদের করে দেখাবো নরম তুলতুলে ছানার তৈরি সন্দেশ, মানে ছানার সন্দেশ। মুখে দিলেই মিলিয়ে যাবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এটা। এই যে দেখেন কেমন নরম তুলতুলে হয়েছে। তবে দেখে নিন কিভাবে এটা আমি তৈরি করলাম। আমি এখন সন্দেশ তৈরিতে যাব। আমি যে ছানা কাটার জন্য আসলাম সন্দেশ করবো, এর জন্য প্রথমে আমি চুলার মধ্যে একটু কড়াইতে পানি দিলাম, যাতে করে ছানাটা কড়াইতে লেগে না যায়। এরপরে এখানে আছে 1.5 লিটার দুধ, এটা আমি ছানা কাটার জন্য দিলাম। সন্দেশ তৈরি করতে অনেক পরিমাণ ছানার প্রয়োজন হয়, বোধ করি এই জন্যই সন্দেশের দাম অনেক বেশি। এই 1.5 লিটার দুধের সঙ্গে আমার পূর্বের রাখা একটু ছানা আছে, এগুলি দিব। প্রথম বলক আসতেই আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিব। এখানে আমি একটা বাটিতে 2 টেবিল চামচ ভিনিগার নিয়েছি এবং এর সঙ্গে সমপরিমাণ পানি মিশ্রণ করে রেখেছি। এইটা দিয়ে আমি ছানা কাটবো। দুধ বেশ গরম হয়ে এসছে। দুধের বলক চলে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। এখন এর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব। ছানাটা কেটে এসেছে। হয়ে গেল আমার ছানা কাটা। এখন আমি এইটা এখানে একটা ঝাঁঝরিতে ঢেলে নিচ্ছি। এখন এতে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, ভিনিগারের গন্ধ দূর হওয়ার জন্য বা টক ভাব দূর হওয়ার জন্য। আর ছানাটাও ঠান্ডা করে নিচ্ছি। চেপে চেপে এটা এই যে আমি এখন ছানাগুলি এখন একটু মুথে নিব। এই যে আমার এই পরিমাণ ছানা হয়েছে, পূর্বের একটু ছানা ছিল, এর সঙ্গে মিশিয়েছি, মিশিয়ে একসঙ্গে চিপে নিয়েছি। এটা আমি এখন মুথে নিব, মুথে মসৃণ করে নেব।
এটা মোটামুটি মাথা হয়ে গেছে। এখন আমি পরবর্তী প্রসেসে যাব। আমি একটুখানি লিকুইড দুধ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ 50 গ্রামের মতো গুঁড়া দুধ। এটা আমি একটা ক্ষীরের মতো করব। এটা বলক এসে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই হাফ কাপ পরিমাণ চিনি। বেশি মিষ্টি করব না, এই কাপের হাফ কাপ চিনি দিলাম। ছানার সন্দেশে বেশি চিনি মিষ্টি দিলে ভালো লাগে না, অল্প মিষ্টি দিলাম। অল্প অল্প করে দিলাম দুইবারে। এখন ওই দুধ আর গুঁড়া দুধের মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে চিনি দেওয়ার কারণে। চুলার আঁচ কমিয়ে দিয়ে এটা আস্তে আস্তে নাড়তে থাকবো, এটা গাঢ় হয়ে আসবে। এই মিশ্রণটার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা ঘি দেওয়ার কারণ এটাই যে এটা যেন স্মুথলি উঠে আসে, চিটচিটে ভাব না হয়, এই জন্য এটা দিলাম। এতে করে সন্দেশটা খেতেও ভালো লাগবে, হাতের মধ্যে লেগে যাবে না। এখন এই যে এই ছানাগুলি এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে নাড়তে থাকলাম। ছানার দলাগুলি একটু ভেঙে দিচ্ছি। এই প্রসেসটা, এই প্রক্রিয়াটা এখন ধীরে আঁচে করতে হবে। বেশি জোরে চুলার আঁচ থাকলে এটা পুড়ে যেতে পারে। এইভাবে নাড়তে নাড়তে প্যান থেকে ছেড়ে আসবে যখন, তখন এটা আমি অন্য প্রক্রিয়ায় যাব। একটু শুকনা শুকনা হয়ে আসছে, আর একটু শুকাতে হবে।
যে কোনো রান্না করতেই অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে আমি ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য, নিজেরাও খাওয়া হয়, আপনাদেরকেও দেখানো হয়। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রাজশাহী কিচেন স্টোরি বাই সঞ্জুমান আরা এতে আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো করে দিবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে কাজের উৎসাহ বাড়িয়ে দেয়, সুন্দর সুন্দর রান্না করতে ইচ্ছা করে। এটা এখন হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। এটা ঠান্ডা হলে শক্ত হবে। পরবর্তী পর্যায়ে চলে আসলাম। এখানে আমি একটা ট্রের মধ্যে একটা সাদা কাগজ বিছিয়েছি, এতে ঘিয়ের প্রলেপ দিয়েছি যাতে করে উঠানো যায় এটা সহজে। এই যে এটা এখন এইভাবে সমান করে নিলাম ট্রের মধ্যে। এখন এটা হোম টেম্পারেচারে যখন আসবে, ঠান্ডা হবে, নর্মালিভাবে ঠান্ডা হওয়ার পরে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো। প্রায় 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটা বের করলাম। এই যে সুন্দর সেট হয়ে গেছে, আর নরম তুলতুলে ছিল সেটা নাই। এখন এটা আমি বের করে ট্রের মধ্যে রাখলাম। এখন এটা আমি কেটে দোকানের মতো শেপ দেব। আসসালামু